নিয়ে অভিযোগ জানানো হবে বলে আমরা জানতে পারছি। এবং গোটা ঘটনা পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে তারাও অভিযোগ করবেন অধীর চৌধুরী তার যে প্রচারে বহিরাগত দুষ্কৃতীদেরকে সামিল করছেন এবং তার ফলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা দাবি করা হচ্ছে তারাও কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন যে রাজীব শোনা যাচ্ছে চৌধুরী দুষ্কৃতীদের সংগঠিত করে কিন্তু এখানে এই প্রচার কাজে করছে। ফলে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু একেবারে শনিবার সকাল বহরমপুর উত্তপ্ত হয়ে উঠলে বহরমপুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। একদমই রাজীব, এখানেই জানতে চাইবো অধীর রঞ্জন চৌধুরী তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়েছেন এই ঘটনার খবর। ইতিমধ্যে অধীর চৌধুরীর যিনি যারা রয়েছেন অনুগামী রয়েছেন তারা নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ জানানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন। অধীর চৌধুরী যেটা জানিয়েছেন তিনি এখন প্রচারে রয়েছেন এবং প্রচার তিনি করবেন এবং যেটা তার বক্তব্য হচ্ছে যে তার এই প্রচার কাজে বাধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তৃণমূল এইভাবে বিক্ষোভের তার মুখোমুখি তাকে করছেন এবং তিনি এইটা নির্বাচন কমিশনকে জানাবেন। আর এটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও বলা হচ্ছে অধীর চৌধুরী তার এই প্রচারে দুষ্কৃতীদের সামিল করছেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছেন। তৃণমূল ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। দাবি এবং পাল্টা দাবিতে কিন্তু শনিবার সকালে বহরমপুর 19 নম্বর ওয়ার্ডে যে প্রচার অধীর চৌধুরীর প্রচার সেই প্রচার করে রাজনৈতিক পারদ কিন্তু চড়তে শুরু করেছে এবং এই একেবারে ভোট এখনো প্রায় 18 দিন বাকি, তার আগেই বহরমপুর যেভাবে উত্তপ্ত হতে শুরু করেছে তাতে কোন জায়গায় দাঁড়ায় সেটা নিয়ে কিন্তু এখন দেখার রয়েছে। প্রচার চলছে, তৃণমূলেরও প্রচার চলছে, বিজেপির প্রচার চলছে, অধীর চৌধুরীর প্রচার চলছে, কিন্তু ইতিমধ্যেই একাধিকবার গতকাল রাতেও তিনি যখন দিকে প্রচারে যান তখনও তার বাড়ি লক্ষ্য করে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল কর্মীরা তাকে গো ব্যাক স্লোগান করেন, তার যে সমস্ত নিরাপত্তা রক্ষী তারা সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন। ফলে এই যে প্রচার ঘিরে গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে একাধিক জায়গায় কিন্তু বিক্ষোভের মুখোমুখি হতে হয়। বহরমপুর শহরে তার নিজের শহর বলে যেটা দাবি করেন সেই নিজের শহরে কিন্তু বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন অধীর চৌধুরী এবং সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। এখন কিন্তু অধীর চৌধুরী প্রচারে রয়েছেন, প্রচারের পরেই প্রচার শেষের পরেই নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ বলে আমরা কংগ্রেস সূত্রে জানতে পারছি এবং তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু পাল্টা দাবি করা হচ্ছে যে তারাও অভিযোগ একেবারে অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানাতে চলেছে। এই মুহূর্তে রাসবিহারের কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। আশুতোষ, বহরমপুরের ছবি আমরা দেখাচ্ছি, অধীর চৌধুরীর প্রচার চলছিল এবং সেই সময় একেবারে উত্তেজনা শুধু নয় ধস্তাধস্তির মতন পরিস্থিতি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও। আর এই নিয়ে তৃণমূল যেটা অভিযোগ করছে যে অধীর চৌধুরী বাইরে থেকে দুষ্কৃতীদের এনে শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। দেখুন, প্রথম কথা আপনাদের জানিয়ে রাখি যে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে ব্যাপক মার্জিনে জিতবে এবং এই ভয় তৃণমূল আগে থেকেই পাচ্ছে। তাই তৃণমূলকে সব রকম অসাধু প্রক্রিয়া ব্যবহার করে তাদের যে ধ্বজ সেটাকে তুলে রাখার চেষ্টা করছে, কিন্তু হবে না। মানুষ তৃণমূলের সাথে নেই এবং শুধু সেখানে নয়, যেখানে যেখানে কংগ্রেস সক্রিয় সেটা বহরমপুর হোক রাসবিহারী হোক সেখানে বাধা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা চলছে এবং আমরা জানি এগুলো। আমরা শুধু বলছি নির্বাচন কমিশন কি করছে।